হ্যালো বন্ধুরা, বিয়ার বুকান ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর এই দেখো ওয়েদার মেঘ মেঘ, এখন কিন্তু 11:30 বাজে। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। ছেলে দেখো, ওকে খাইয়ে টাইয়ে ও শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। তারপরে বাইরে আসবে, এবার ওই পাশে বৌদির বাড়িতে নিয়ে গেছিলাম। এই দাঁড়াও দাঁড়াও, সেখানে থাকবে না, ও রাস্তায় আস। রাস্তায় এনেছি, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গাড়ি টাড়ি দেখবে। রাস্তার উপরে কেন উঠে যাচ্ছ? নিচে নামো, এখান থেকে দেখো না, বাড়ি নিয়ে চলে যাবো কিন্তু। নিচে নামো, রাস্তাতেই তো আছি না। ওই যে স্কুল হচ্ছে, দেখো দেখো ওই যে কত মোটরসাইকেল বাইরে, ওই দিক দিয়ে গেলে এখন পুলিশ আসবে, তো তখন ওর বকা দেবে, বলবে কি ব্যাপার ঠান্ডার মধ্যে তুমি রাস্তার উপর ঘুরছো, কত মোটরসাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, বকা দিয়ে দেবে। আর তোমাদের দাদা স্কুলে চলে গেছে, ছেলেকে নিয়ে এখন আমিও দাঁড়িয়ে আছি। আজকে ওয়েদারটা খুবই খারাপ, একদম কুয়াশা, এখনো কাটেনি, কুয়াশা আছে, আবার একটু করে হাওয়াও দিচ্ছে। তো কি করব, ছেলেকে আজকে স্নান করাবো কিনা বুঝতে পারছি না। আমার পিছন পিছন আসবে, আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে। মামা টুকটুর করে যাচ্ছে, দেখো টুকটুর করে যাচ্ছে। বলো, ও মা আস্তে আস্তে যাচ্ছে না বাবা। আমার মামা ছেলেকে নুডলস কিনে দিয়েছিল অনেকগুলো, সেগুলো রেখে দিয়েছিলাম, মানে জেদ না ওঠা পর্যন্ত এইসব জিনিস বের করে দিই না। তো আজকে খাবে বলছে, যে একটা প্যাকেট বের করে দিলাম। জুতাটা খুলে দিই, দাঁড়াও, জুতায় কিন্তু অনেক নোংরা। চলো চলো চলো, জানলাটা লাগাতে হবে, বাবা কি হাওয়া। চলো এদিকে চলো। ছিঁড়ে দিচ্ছি, দাঁড়াও, জানলাটা লাগিয়ে দিই, প্রচণ্ড হাওয়া আসছে। ট্রাক্টর মাটি দেওয়া বাকি ছিল, তো সেটা আজকে দিয়ে গেছে। আমরা ঘুম থেকে ওঠার আগে দেওয়া হয়ে গেছে। তো এইদিকে সম্পূর্ণটাই হয়ে গেছে মোটামুটি, কিন্তু বাড়ির সামনেটা আর হয়নি। মানে 4 ট্রাক্টর মাটি শুনতেই মনে হয়, কিন্তু দেখো এইটুকুতেই শেষ। ওদিকে একদম চিৎকার করছে, কি হলো, সব হয়ে গেছে। এই যে ছেলের ভাত এনেছি, ছেলেকে এখন খাওয়াবো। তো মোবাইল দেখছে, মোবাইল নিয়ে বসে গেছে। ছেলেকে আজকে স্নান করাইনি, আমি করেছি। স্নান করে এসে আগে তাড়াতাড়ি একটু ঘরটা পরিষ্কার করলাম। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে চারিদিকে জামা কাপড় সব একদম পাহাড় হয়েছিল, সেগুলো সব ভাঁজ করলাম। ওই দেখো আলনা ভাঁজ করেছি, এই যে চেয়ারের এখানে এগুলো ভাঁজ করে রেখেছি। এখানে যে টি টেবিলটা আছে সেটা জামা কাপড়ও ভাঁজ করেছি, দেখো। আর আলমারিতেও শীতের সোয়েটার টোয়েটার সব মানে এসে এসে তোমাদের দাদা খুলে ওই রকম করে রাখে। তারপরেও একটু হাওয়া বাতাসে রেখে তারপরে যখন বলি যে একটু আলমারিতে ঢুকিয়ে দাও, ওই রকমভাবেই ঠেসে ঠেসে ঢুকিয়ে দেয়। ও তো আর ওইভাবে ভাঁজ করে রাখতে পারবে না। তো সেগুলো আমিও সময় পাচ্ছিলাম না এই কদিন থেকে, আজকে ওগুলো সব ভাঁজ করে ঠিকঠাক করে রাখলাম। তখন চলো ছেলেকে খাইয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের দাদা স্কুল থেকে চলে এসেছে, একসঙ্গে খেয়ে নিলাম। খেয়ে আমি এখন এলাম একটু ছাদে। অন্য সময় তো আসা হয় না, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে যেহেতু ঘরে একাই থাকে। আর তোমাদের দাদা আস্তে আস্তে অন্য সময় উঠে যায়, তো আজকে ওঠেনি। খাওয়া দাওয়াও হয়ে গেল, এখনও উঠেনি। তোমাদের দাদা থাকলো, ভাবলাম যে যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। ঠান্ডার সময় না এই ছাদে বসতে একটু ভালোই লাগে। আর ভেবেছিলাম আজকে একটু গঙ্গারামপুরে যাব, কালকে থেকে ভেবে আছি। কালকেও তোমাদের দাদাকে বলেছিলাম যে অনেক কয়েকদিন যাবো, বাবা পড়ে যাচ্ছে দেখো। বলেছিলাম অনেক কয়েকদিন যাওয়া হয়নি, তো একটু যাবো আজকে ঘুরে আসি। কালকে বলেছিল, দেখা যাক, আজকে জানাবে। এবার আজকে সকাল থেকে ওয়েদারটা সত্যি খুবই ঠান্ডা। তো আমি মনে মনে ভেবেই আছি ও যাবে না, মানে আজকে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়েও মানা করবে। তাও ভেবেছিলাম
যদি নিয়ে যায়। তো এখন জিজ্ঞেস করলাম, বলছে না আজকে যাবে না, ওর নাকি মাথাও ধরেছে। সে কারণে ভাবলাম যে থাক, যাবে না যখন, জোর করবো না। জোর করে যাব, তারপর ছেলের যদি আবার ঠান্ডা লেগে যায় তখন আবার আমাকেই তো কথা শুনতে হবে। তার থেকে জোর করে নিয়ে যাব না, নিজে থেকে যেদিন আবার ইচ্ছে করবে, বলে যেদিন রোদ উঠবে ঠান্ডাটা একটু কম হবে সেদিন নিয়ে যাবে। তো দেখি কবে আবার রোদ উঠছে, তো ভিডিও এডিট করব। কিন্তু এত চারিদিকে আমাদের গাছ, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকে গাছ, আর গাছের মধ্যে সমানে পাখি ডেকে যাচ্ছে, সব পাখি উঠছে, গাছে গাছে পাখি। বারান্দায় বসেও যখন এডিট করি, যেহেতু এখন ফ্যান চলে না, ছেলে ওদিকে শুনতে পেয়ে যায়, আওয়াজ শুনে উঠে পড়ে। তারপরে যে ছাদে আসলে নিরিবিলি, আমি একটু জোরে ঠিকঠাকভাবে একটু কথা বলতে পারবো, কিন্তু এই যে পাখির আওয়াজেও এখানে ভিডিও এডিট করতে প্রবলেম হয়ে যায়। তো কি করব, এত অসুবিধার মধ্যেও তবুও চেষ্টা করি ভিডিওটা এডিট করে, বা চেষ্টা করি টাইমলি দেওয়ার। তো টাইমলি তো আর ভিডিও আমি আপলোড করতেই পারি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো কি করব, এইভাবে এখন করতে হবে। তোমরা এইভাবে একটু অ্যাডজাস্ট করে আমার ভিডিওগুলো সবাই দেখো। তো চলো এখন একটুখানি ছাদে বসি। আজকে ছাদে সেরকম কোনো রোদই নেই, মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে, তবু এখানে একটু বসি, ভালো লাগছে। নিচে প্রচণ্ড ঠান্ডা। দেখো একটু কেবল বসেছি, আর তোমাদের দাদার নিচ থেকে আবার ফোন করলো, ছেলে উঠে গেছে। বললাম না একটুকে ঘুম পাড়িয়ে রেখে শান্তি মতো কিছু করব, তার কোনো উপায় নেই। বন্ধ করব, আমি তো দেখতে পাচ্ছি না, আমি যাই আগে বিছানায়, তারপর লাইট বন্ধ করবো, বুঝছো? চিৎকার দেখো। দেখো উঠে গেছে ঘুম থেকে, একবার ঘুম ভাঙলে ব্যাস এইরকমই করছে কালকে থেকে। কালকে আমরা খেতে বসবো, সেই সময় তো উঠে গেছিলো, আমি তো খেলাম সেই 5টার পর। আজকে খাওয়া হয়েছে, তারপরে যে উঠে গেল। এতক্ষণ একটু চেষ্টা করা হলো ঘুমানোর, ঘুম পাড়ানোর, ঘুমালো না। তারপরে শুরু হয়েছে, এখন 4:30 বাজে, এই এখন ঠান্ডার মধ্যে। ওই যে ঘুমায়নি আর ঘুমালো না, সে কারণে চুপ করে শুয়ে থাকবে তা না, এখন অত্যাচার করবে, রেস্ট নিতে দেবে না। সন্ধে হয়ে গেছে, ছেলে তো তখন উঠেই গেল, তোমাদেরকে দেখালাম, একবার উঠে গেলো তার ঘুমায় না। তো এতক্ষণ ধরে বদমাইশি করছিল, বাবা ছেলের মধ্যে খুনসুটি চলছিল। তারপর এখন ছেলে পটি করতে বসেছে। তো আর তোমাদের দাদা এখন গেল একটু বাইরে খাবার নিয়ে আসতে, দেখি কি নিয়ে আসে। বলেছিলাম আজকে একটু গঙ্গারামপুর যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই ঠান্ডার কারণে আর যাওয়া হলো না। তো ভেবেছিলাম যেতে পারতো, তুমি খুব ঠান্ডা তো গিয়ে একটু খাবো দাবো ভেবেছিলাম, যেতে পারতে তো, কিন্তু যাওয়া হলো না। এবার এই যে যখন মন চায় যে আজকে একটু বাইরের খাবার খাবো, সেই সময় মনে হয় কি যেভাবেই হোক বাইরের একটা কোনো কিছু খাবার নিয়ে আসলে ভালো হয়। এবার আর ঠান্ডার সময় না এটা সেটা খেতে বেশি জন্য ইচ্ছে করে সন্ধ্যেবেলাটা। তো এখন তোমাদের দাদা বললো সিঙ্গারা আনবে নাকি। তো সিঙ্গারার দোকান আমাদের বাড়ির কাছে না, মানে একটু হেঁটে যাওয়া যায়, বেশি দূরে না। আর চপের দোকান অনেকটাই দূরে। আমার বললো এই ঠান্ডায় আর অত দূর যাবে না, ওই চপ আনতে গেলে মোটর সাইকেল নিয়ে যেতে হবে, আর সিঙ্গারা আনতে গেলে হেঁটেই যাওয়া যায়। তো বললো সিঙ্গারা তাহলে হেঁটে হেঁটে গিয়ে নিয়ে আসি। তো আমি বললাম না, সিঙ্গারা খাবো না। ঠিক আছে, তো ওকে বললাম পাউরুটি নিয়ে আসতে, কারণ এর আগে আছে দেখা যায়, বুঝেছো, আমি এদিকে কথা বলে যাচ্ছি, ছিল নন স্টপ এদিকে বক বক করে যাচ্ছে। তো ছেলেকে এখন নিয়ে গিয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর তোমাদের দাদা নিয়ে আসো পাউরুটি, খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এমনি খাবে? চা দিয়ে? আগে দুধ খেতে হবে তো। হ্যাঁ, তাহলে যে পটি আর হবে না, কিন্তু পটি কষে থাকবে, পটি টটি থাকবে, যেটা তোমরা আইয়ের ঝেড়ে পুটে পারো। ওপি তিনটি বল, ওপি তিনটে বাবা, ওপি তিনটে বাবা, বাবা রে দিল না। ও বাবার অপেক্ষা করছো? ও অপি কি বাবা, অপি কি বাবা, আমি আর বুঝতে পারছি না। অপি কি বাবা, অপি কি বাবা কি? অপি 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 অপেক্ষা করছে বাবার, সেটা অপি কি বাবা? অপি অপি অপি। তো
চলো, ছেলের অদ্ভুত ভাষা, যেগুলো মানে অদ্ভুত কথা বলে, কোন দেশের ভাষা বোঝা যায় না। তো এখন চলো, ছেলেকে এখন তুলে পরিষ্কার করে নিয়ে এসে উঠতেই চাইছে না। দেখো পাউরুটি এনেছে, তো বললো সেগুলোকে একটু সেকে তারপর খাবে, তারই ব্যবস্থা। সেই জন্য এই যে ছুরি এনেছি। এই দেখো একজন চলে এসেছে। পাউরুটি কই, পাউরুটি কই? চলো চলো চলো, গরম, হাত দেবে না। চলো এবার নিয়ে যাই। হয়ে গেল, পড়া হয়ে গেল। দাঁড়াও, আমি হচ্ছে একটা কাঁথা পারি। দাঁড়া না, হচ্ছে তুমি গুড় ফেলে দেবে বিছানায়। এখানে বিছানায় যেন না পড়ে, হ্যাঁ, এর উপরে খাবে। আমি রান্নাঘরে ওগুলো ঠিক করে রেখে তারপরে খাবো, ঠিক করে রাখি। বাকি পাউরুটিগুলো এখানে মুড়ির মধ্যে রেখে দিই, মুড়ির ড্রামে, তাহলে আবার ফেটিয়ে দেবে। কেমন লাগছে বাবা? আমি খাবো। বাবা কেমন লাগছে? পাউরুটি খাওয়া হয়ে গেল, এখন এসেছি চা বসাতে। আমি কাপের মাপ ছাড়া চা করতে পারি না, কারণ কাপে করে জল না মেপে দিই তাহলে চিনিরও আইডিয়া পাই না, চা পাতার দুধ কোনো কিছুরই আইডিয়া আমি পাই না। সে কারণে কাপে করে মেপে আমি জল বসাই। শুধুমাত্র ওকেই করে দেবো, মানে তোমাদের দাদাকে, কারণ মা আর বাবা কয়েকদিন বলতে কিছুদিন আগে থেকে শুরু করেছে লাল চা খাওয়া, ওরা দুধ চা খাচ্ছে না। সে কারণে তোমাদের দাদাকে এখন দুধ চা করে দিই। বাবার দোকান থেকে আসেও নি, বাবা আসার পর মা লাল চাটা মা করে নেয় আর দুধ চাটা আমি করি। এবার একদম 1 কাপ দুধ চা করাটা না আমার একটু অসুবিধা হয়ে গেছে, ঠিকঠাক মাপটা হয় না, বেশি হয়ে যায়। সে কারণে যখন বেশি হয়ে যায় চাটা ফেলে দেবো, তো আমি খেয়ে নিই। এই জন্য আমারও মাঝে মধ্যে এখন চা খাওয়া হয়ে যায়, নয়তো আমি তো চা খেতাম না। কিন্তু এই যে মারা ওইদিকে দুধ চা খাওয়া বাদ দিয়েছে আর আমার চা খাওয়া আবার শুরু হয়ে গেছে। তো আজকে দেখি, যেদিন ঠিকঠাক 1 কাপ হয়ে যায় সেদিন ভালোই হয়, আর যেদিন হয় না সেদিন বাধ্য হয়ে খেতে হয়, কারণ চাটা আমার একদমই ভালো লাগে না, নষ্ট করার ভয়ে নষ্ট হবে, সে কারণে খেয়ে নিতে হয়। তো চাটা এখানে হোক, চাটা নামিয়ে তারপরে দুধটা গরম করব। ছেলে এখন একটু পাউরুটি খেলো, যদিও বেশি খায়নি। দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শুধু জলটাই বসিয়ে দিয়েছি, চিনি আর দেওয়া হয়নি। এখনই তো রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, চায়ের একবারে
সেই অবস্থা হয়ে যেত। দেখো বৌদি এসে যে নাইটি দিয়ে গেলাম, দুটো নাইটি নিয়েছিলাম বৌদির কাছ থেকে। এটা একটা নিয়েছি লাল কালার, আর একটা নিয়েছি ছেলে ওটা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা নাইটিটা নিয়ে আসো তো। তো দেখো ও বৌদির কাছ থেকে নিয়েছি। ও বৌদি মেশিন আছে, সেলাই মেশিন, তো নাইটির পিস এনে নাইটি বানিয়ে দেয়, দোকান থেকে নিয়ে আসে। তো সেখান থেকে পছন্দ হয়েছিল, এই যে দুটো নিয়েছি। নাইটি দিয়ে ধুতি না গামছা দিয়ে ধুতি পরবে, রেখে দাও, নাইটিটা রাখো। তো দেখো বৌদিগুলো সেলাই করে এখন দিয়ে গেছিলো, পরে দেখবো ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আর ছেলের অবস্থা দেখো। আর এই দেখো, এই যে বই নিয়ে বসেছিলাম, একটা শব্দ উচ্চারণ করেনি, শুধু বসেছি, এক ফোঁটা পড়ছে না। ওই দেখো এই দুটো নাইটি, এই কালারটা প্রথমে আমার পছন্দ হয়েছিল, এটাই প্রথমে নিয়েছিলাম। তারপর আবার এই প্রিন্টটাও ভালো লাগছে, দেখো ছোট ছোট প্রিন্ট করা। তারপর তো কোনটা নেব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে দুটোই নিয়ে নিই। দুটো নিয়ে এসেছি। তো এখন চলো রান্নাঘরে যাব, গিয়ে ভাত বসাবো। ভাতের সব জিনিস রেডি করেই রেখেছি। ওই দেখো আরেকজন চলে আসলো। নাইটিটা নিয়ে নিয়েছি যেহেতু, এবার ওড়না নিয়েছি। নাইটিটা গায়ে জড়িয়ে ঘুরছিল, বুকে টোকে নাইটিটা নিয়ে নিলাম, ওড়না নিয়েছে। সব সময় ওর মেয়ে সাজতে ভালো লাগে। ভাত এখানে বসিয়েছিলাম দেখো, তারপরে বন্ধ করে দিয়েছি, এত ছেলে বায়না করছিল। ভাতটা বসিয়ে দিই, 9টা বেজে গেছে মানে 9টা পার হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিই। আমি ডালিয়া করেছি, ডালিয়া খাবো। চলো চলো চলো। আর এটা ওই বৌদি এসেছিল, যে বৌদির কাছ থেকে নাইটি নিয়েছে, ওই বৌদি এই যে মাংস দিয়ে গেছে। ছেলে এদিকে আবার রান্নাঘরে এসে প্রচণ্ড বদমাইশি শুরু করেছে। ওই দেখো ঘরে আবার কি করছে, মা ওইদিকে চিৎকার করছে। তো চলো আমি গিয়ে দেখি। আর এখানটা আমি ভাতের মধ্যে মিষ্টি কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছি। খাওয়ার সময় ছেলেকে একটা ডিমের অমলেট করে দেবো, ওটা দিয়ে ভাত মাখলে আর তরকারি লাগে না। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর সবার সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি কেউ নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।